প্রিয় দর্শক, ট্রাম্পের কথা না শোনায় ইউরোপের প্রতি, যুক্তরাজ্যের প্রতি এক ধরনের অভিমান প্রকাশ করছে। ইভেন ন্যাটো ছেড়ে দেওয়ার কথাও তিনি বলছেন। কিন্তু ফরাসি যে প্রতিরক্ষা মন্ত্রী, কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রোপো তাকে মনে করিয়ে দিয়েছে আসলে ন্যাটো কেন গঠন করা হয়েছিল। হরমুজ প্রণালীতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি, সেটাই তিনি মনে করিয়ে দিয়েছেন। ফ্রান্সের কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রোপো বলেন যে ন্যাটো আসলে কি তা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। এটি এমন একটি সামরিক জোট যা ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত। এটি হরমুজ প্রণালীতে অভিযান পরিচালনার জন্য তৈরি করা হয়নি। সেখানে এমন কিছু করা হবে আন্তর্জাতিক সেখানে এমন কিছু করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় এমন কিছু করা হবে। সেটাই উনি বলছেন, এবং সেটা হরমুজ প্রণালীকে উদ্ধার করার জন্য বা ট্রাম্প যেখানে বলবে সেখানে যাওয়ার জন্য এই ন্যাটো গঠিত হয়নি। বা যুক্তরাষ্ট্রের মানে মোড়লগিরি মেনে নেওয়ার জন্য বা যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র বলে সবকিছুই করিয়ে নেওয়ার মতো এই এই ন্যাটো সংস্থাতে মানে এই ন্যাটো গঠন করা হয়নি। এবং ন্যাটোর আসলে উদ্দেশ্য কি সেটাই উনি বললেন, যে ন্যাটোর উদ্দেশ্য হচ্ছে সামরিক জোট যা ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার সঙ্গে জড়িত। কোনো হরমুজ প্রণালীতে অভিযান পরিচালনার জন্য এটি নয়। এবং গত ২৮শে ফেব্রুয়ারিতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়, তখন থেকে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়। তা খুলতে মিত্র দেশগুলো সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিল ট্রাম্প, কিন্তু সেই আমন্ত্রণ কেউ রক্ষা করেনি। কিন্তু তারা সেই আমন্ত্রণে সাড়া দেয়নি। ফলে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র বা ট্রাম্প। সাড়া না দেওয়ায় নেটো নিয়ে নানা ধরনের কটাক্ষ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। আজকে বুধবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার কথা তিনি গুরুত্ব সহকারে ভাবছেন। এবং এর আগে ন্যাটোর মৃত্যুদেরকে তিনি ভীরু বলে বিদ্রূপ করেছেন। তিনি বিভিন্ন ধরনের কটাক্ষ করছেন গত কয়েকদিন থেকেই, যখন থেকে কোনো ন্যাটোভুক্ত দেশরা তাকে সাহায্য করতে রাজি হচ্ছে না, মিত্র দেশগুলো তার পাশে থাকেনি, একে একে তাদেরকে আঘাত করা শুরু করেছে। যুক্তরাজ্যকে বলেছে যে তেল লাগলে তোমরা আমার থেকে নাও, আর না হয় হরমুজ সাহস থাকলে হরমুজে যাও, সেটা প্রতিহত করো। এরকম ভাবে শুধু যুক্তরাজ্যকে না, সবাইকেই সেভাবে যারা মিত্র দেশ যাদের কাছে সে আশা করেছিল তাদেরকে সে এইভাবেই জবাব দিচ্ছে। কিন্তু জবাবে পাল্টা জবাবও সে এইরকমই খাচ্ছে, যেটা ফ্রান্সের কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুপো যেটা বলেছেন সেভাবেই অনেকেই জবাব দেওয়ার চেষ্টা করছে। এবং যুক্তরাজ্যের স্যার স্টেমার উনিও জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই ধরনের কটাক্ষের বিষয়ে।